রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রসঙ্গে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সলিমা রহমান। শনিবার রাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে অন্তর্বর্তী সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে মন্তব্য করে চলতি জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের গণতন্ত্রের পদযাত্রাকে আরও বেশি বেগবান করবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন সহ দেশে চলমান রাজনৈতিক নানা দিক উঠে আসে। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, এ সময় সেলিমা রহমান বলেন, দেশের রাজনীতির নানা জটিলতা নিরসনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনটা হতে তো কোনো বাধা নেই। বৈঠক পরবর্তী যৌথ প্রেস ব্রিফিং নিয়ে জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। যদি তারা মনে করেন যে হ্যাঁ এটা নিরপেক্ষতা হারাচ্ছে, তখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হোক, নতুন করে তারা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন। বেগম সেলিমা রহমান বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে সব রাজনৈতিক দল একত্রে কাজ করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানা রকম ঝামেলা করছেন, তাদেরকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। সেখানে সমস্ত দল সব আমরা এক। এই বৈঠক গণতান্ত্রিক পদযাত্রাকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্টের আগমনকে সকলকে কিন্তু ঠেকাতে হবে এবং সেই ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয় সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃত্ব যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছে, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেছে, বাকি সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।